সকাল 8:30 বাজে আর এখন এই যে দুধ দিয়ে গেল। এ মাসে আবার একদিন দুধ দেয়নি, তো বলল দিদি 250 দুধ আজকে নিয়ে নাও। আমি নিইনি, কারণ কি বলতো গরমের সময় এমনিতে ছোটো মেয়ে একটু দুধ খায়, আর যেটুকু বেশি হয় আমি খাই, কেউ খেতে চায় না, তো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক এখন চলে এসে এই সিঁড়িটা ঝাড় দিতে, নিচের দিকটা মানে এত ধুলো পড়েছে তো কি বলবো। তো সিঁড়ির নিচের দিকটা এখন ঝাড় দিয়ে নিলাম, উপরের দিকটা আরেকদিন দিতে হবে ঝাড়। তো এই যে এখন ঝাড়পাট দিয়ে হাত মুখ ধুয়ে এখন এই যে রান্না করতে আসবো। আর এদিকে দেখো এই যে চিংড়ি এনেছে, আজ 2 দিন হয়ে গেছে, ফ্রিজে ছিল। তো ওই যে কাটার ইচ্ছা হচ্ছিল না আর খেতেও ইচ্ছা হচ্ছিল না, তো আজকের বাবা বলে চিংড়িটা কেটে রান্না করো। আর দেখো ঘরের মেঝেতে এত কাঠ পিঁপড়ে, তো কি বলবো। ওই যে ঘরের পিছনে গাছ আছে, আর ওখান থেকে মানে বেয়ে বেয়ে সারা ঘরের মেঝে পুরো ভরে যায়। আর কখন কামড়াচ্ছে, হাত দিচ্ছি ফুলে যাচ্ছে। তো এই হচ্ছে। আর এখন এই যে চিংড়ির তরকারিটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এখন বাবাকে ভাত দিয়ে দেবো, মেয়ে যাবে স্কুলে। তো ওই জন্য ও বললো আমাকে ডিম টোস্ট করে দাও, তো ওই জন্যই আবার ডিম টোস্ট করে দিচ্ছি। আমিও এখন খাইনি, ছোটো মেয়েও তো খেতে ভালোবাসে, ওকে এখন ওই একটু দিয়ে দেবো। আর বড়ো মেয়েকে দিয়েছি, আর আমি একটু খেয়ে নেবো। ওর বাবা তো আবার খেতে চায় না এইসব। তোর বাবাকে ভাত দিয়েছি, খেয়ে নিল। এখন মেয়ে যাবে স্কুলে, ওর বাবা বেরিয়ে যাচ্ছে, তো বলে তোর স্কুলে নামিয়ে দেবো। মেয়ে দেখো ওর বাবার এই যে প্যান্টটা একটু গুটিয়ে দিচ্ছে নিচের দিকে। তোর বাবা যা বলে, মানে যতই বকুক না কেন, ওর বাবার কথা কিন্তু খুব শুনি। আর এদিকে এই যে আবার সন্ধ্যার জন্য রান্না করে নিচ্ছি, প্রচণ্ড গরম, আর সন্ধ্যাবেলা রান্না করতে ভালো লাগে না। তো এই যে আমার পুরো ওই গরমের মধ্যে রান্না করতে করতে ঘেমে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো আবার শাক ছিল একটু ভাজা করে নিয়েছি। আর এখন ঘরে এসে দেখি বিছানার অবস্থা পুরো বেহাল। তো এই যে এখন বালিশের কভার, বেড কভারটা পাল্টে নেব। আর এদিকে মেয়ে ওই যে কেক খাচ্ছে, তো এই যে বেড কভারটা পাল্টে নিয়েছি। আর এখন যে বেড কভারটা পাতা ছিল সেটা এখন কেচে